আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া বা এসআইআর চলছে। এই এসআইআর আবহে ইলেকশন কমিশন আধার কার্ডকে এসআইআরের ক্ষেত্রে বাধ্যতামূলক করে দিল। আপনারা এতদিন জানেন যে এসআইআর করার ক্ষেত্রে বা এসআইআরের সাথে আধার কার্ডের কোনো সম্পর্ক রাখা হয়নি। এবার কিন্তু এসআইআরের সাথে আধার কার্ডকে জুড়ে দেওয়া হলো। তো বিষয়টা কি, আপনারা কিন্তু ফুল প্রতিবেদনটা দেখলেই বুঝতে পারবেন। শুধু আধার কার্ড নিয়ে এখানে আপডেটটুকু নয়, এসআইআরের ফর্ম জমা দেওয়া নিয়ে বিএলওদের একটি নতুন নির্দেশিকা দেওয়া হলো। খসড়া ভোটার তালিকা কবে বের হচ্ছে, নাম ঠিকানা সংশোধন করার জন্য আপনাকে কি করতে হবে, কবে থেকে শুরু হচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ইলেকশন কমিশনের নতুন বেশ কয়েকটি গাইডলাইন চলে এসেছে। তো অনস্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখে নিন। তার আগে অবশ্যই আপনাদের আরেকবার আমি বলছি, আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। অন স্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। বিএলও বা বুথ লেভেল অফিসারদের মধ্যে ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য ঘুরছে। আপনারা জানেন বিএলওরা আপনাদের বাড়িতে যে ফর্মটি জমা দিয়ে গিয়েছে আপনার হাতে, সেই ফর্মটা ফিল আপ করে বিএলওর কাছে আপনাকে জমা করতে হবে। তো সেটার শেষ ডেট নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য ঘুরছে। তো এই মুহূর্তে ইলেকশন কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপনাদের অনেকে ধারণা ছিল 25 তারিখের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে জমা নেওয়ার ব্যাপারটা। এই বিষয়ে কিন্তু ইলেকশন কমিশন স্পষ্ট কী জানিয়েছেন আপনারা দেখে নিন। এটা কিন্তু আপডেটটি যেমন বিএলওদের জন্য হয়, ঠিক তেমনই যারা সাধারণ মানুষ রয়েছেন আপনাদের জমা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। এই ডেটের মধ্যেই আপনাদের ফর্ম আপনার বিএলওর কাছে বা বিএলওর হাতে জমা করে আসতে হবে, না হলে এসআইআরের লিস্ট থেকে বা যে ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে আপনার নাম থাকবে না, তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন। কি বলা হয়েছে, 25 তারিখের মধ্যে কাজ শেষ করার অনুরোধটি শুধুমাত্র ছোট বুথগুলির জন্য ছিল। আপনারা জানেন কোনো কোনো বুথ বড় হয়ে থাকে, কোনোগুলো একটু ছোট হয়ে থাকে, লোকসংখ্যা কম। যে সমস্ত বুথের লোকসংখ্যা কম সেই সমস্ত বুথে কিন্তু 25 তারিখের মধ্যে কাজ শেষ করার নির্দেশিকা দিয়েছে ইলেকশন কমিশন। কিন্তু পরবর্তীতে দেখা হয় যেখানে ভোটারের সংখ্যা 500 থেকে 600-র মধ্যে রয়েছে, সেগুলো 25 তারিখের মধ্যেই করার নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে বড় বুথ বা ঘনবসতিপূর্ণ এলাকার ক্ষেত্রে, যেগুলোতে 1000, 1200, 1500 করে সংখ্যা রয়েছে, এই সমস্ত এলাকার ক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা 4 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকছে, এমনটাই জানিয়েছে ইলেকশন কমিশন। তাহলে বুঝতেই পারছেন, আপনারা কিন্তু আপনার এসআইআর ফর্মটি বিএলওকে 4 ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা আপনারা প্রত্যেকেই জেনে গেলেন যে আপনারা 4 ডিসেম্বর পর্যন্ত এসআইআর ফর্ম জমা দিতে পারবেন। তো এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 4 ডিসেম্বর পর্যন্ত এসআইআরের ফর্ম জমা নেওয়া চলবে। যে সমস্ত বুথ ছিল ছোট সেগুলোর ক্ষেত্রে 25 নভেম্বর পর্যন্ত ছিল, এবং যে বুথগুলো একটু বড় রয়েছে সেগুলো কিন্তু 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেবে, বা এই 4 ডিসেম্বরের পর কিন্তু আপনি আর ফর্ম জমা দিতে পারবেন না। তাহলে বুঝতে পারছেন। এছাড়াও আরেকটা বিষয় এখানে আমি মেনশন করেছি, গুরুত্বপূর্ণ 3টি ডেট। 1 নম্বর যে ডেটটি সেটা আমি এখানে আরেকবার উল্লেখ করছি, 4 ডিসেম্বর বিএলওদের ফর্ম কালেকশন ও জমা দেওয়ার শেষ তারিখ। মানে 4 ডিসেম্বরের মধ্যে বিএলওদের কিন্তু সমস্ত ফর্ম সংগ্রহ করে নিতে হবে, যেটা আপনাদের অবশ্যই দিতে হবে। এবং 9 ডিসেম্বর এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। 9 ডিসেম্বর কিন্তু এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। যারা মৃত এবং অযোগ্য ভোটার তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে খসড়া ভোটার তালিকা থেকে, বা খসড়া ভোটার তালিকার মাধ্যমে তাদের বাদ দেওয়ার কাজ শুরু হবে 9 ডিসেম্বর থেকে। 9 ডিসেম্বরের পর থেকে আবার কি চলবে, 9 ডিসেম্বরের পর থেকে চলবে কারেকশন। যারা নতুন করে ভোট তুলতে চান তাদের নতুন করে ভোট তোলার ফর্ম জমা করতে হবে, বা ভুল সংশোধন হলে কিন্তু ফর্ম 8 বা নতুন ভোট তোলার জন্য ফর্ম 6 কিন্তু 9 ডিসেম্বর থেকে কিন্তু শুরু হবে, যেটা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত।
তাহলে ভুল সংশোধন করার জন্য, আপনার ভোটার কার্ডের নাম ভুল রয়েছে, তথ্য ভুল রয়েছে, সেগুলো সংশোধন করার জন্য কিন্তু 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনাকে এই সুযোগটা দেওয়া হবে, 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি। এই তিনটা কিন্তু ডেট খুবই গুরুত্বপূর্ণ এসআইআরের ক্ষেত্রে। তো তাহলে আমরা দেখলাম যে এসআইআরের নতুন নির্দেশিকা কিছু রয়েছে, খসড়া তালিকা কবে বের হবে, নাম ঠিকানা সংশোধন করা কবে থেকে যাবে, 9 ডিসেম্বর থেকে যাবে, ঠিক আছে। এবং আধার কার্ডটাকে তাহলে কোন ক্ষেত্রে বাধ্যতামূলক করা হলো, এখানে কি বলা হয়েছে, আপনারা কিছুদিন আগেই শুনেছিলেন যে ভোটার কার্ডের কোনো সংশোধন বা পরিবর্তনের ক্ষেত্রে আধার কার্ড এবং প্যান কার্ডকে ব্যবহার করা যাবে না, কিন্তু সেই রায়ে আজকে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিল সেটাই আমরা দেখব। কি বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ, নথিপত্র হিসেবে আধার। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছিল যে নথিপত্র হিসেবে আধারকে ব্যবহার করা যাবে ভোটার কার্ডের ক্ষেত্রে। কি বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কোনো ভুলভ্রান্তি থাকলে আধার কার্ডকে একটি গ্রহণযোগ্য নথি হিসেবে ব্যবহার করার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় মেনে ইলেকশন কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে ভোটার কার্ডের কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটা আধার কার্ডের মাধ্যমে আপনি সংশোধন করতে পারবেন, যেটা আগে বলেছিল করা যাবে না। এখন কিন্তু ইলেকশন কমিশন নিজেই স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে সেটা করা যাবে। এখন থেকে ভোটার কার্ডের যে কোনো ধরনের ভুল সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহার কার্যত বাধ্যতামূলক করা হচ্ছে। বিশেষ করে যদি কোনো ভোটার তার মোবাইল নাম্বার আপডেট করতে চান, ছবি পরিবর্তন করতে চান, তবে তাকে আধার অথেন্টিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অর্থাৎ সহজ বাংলা ভাষায় বলতে গেলে আপনার ভোটার কার্ডে যদি কোনো তথ্য ভুল থাকে আপনি সেটা কিন্তু আধার কার্ডের মাধ্যমে সেটাকে সংশোধন করে নেবেন। তো এটাই ছিল আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে এসআইআরের ক্ষেত্রে এই আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে। আপনারা কিন্তু যখন খসড়া তালিকা প্রকাশিত হবে তারপর যদি মনে করেন আপনার কোনো জায়গায় ভুল ভ্রান্তি রয়েছে তথ্য, সেটা কিন্তু আপনি আধার কার্ডের মাধ্যমে সংশোধন করে নিতে পারবেন। তো আপনাদের ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে এসআইআর ফর্ম 4 ডিসেম্বর এবং খসড়া তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর এবং নাম ঠিকানা সংশোধনের ক্ষেত্রে কিন্তু আপনাদের সময় দেওয়া হয়েছে 31শে জানুয়ারি পর্যন্ত। তো এটাই ছিল আপডেট। এই রকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেব, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। এবং এই বাংলার খবরের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি ছোট হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, আপনারা অবশ্যই আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আপনারা যদি আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট, ভোটার কার্ড নিয়ে, রেশন কার্ড বা আধার কার্ড নিয়ে যে তথ্যগুলো দেবো সেগুলো কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।